দ্বিতীয় অণ্ড প্রসবিত হয়ে তার ভিতর থেকে গরুড় বেরিয়ে এলো, পূর্ণ সুস্থ সুন্দর শরীর নিয়ে। বেরোনোর সঙ্গে কি করলো জানেন? সঙ্গে সঙ্গে মায়ের চরণে শুধু একটি প্রণাম করে এক ডানা ঝাপটা দিয়ে আকাশে উঠে গেল। আকাশে উঠে গিয়ে সূর্যকে ঢেকে দিল দুই ডানা দিয়ে। দুই ডানা দিয়ে সূর্যকে ঢেকে দিল, পৃথিবী হয়ে গেল অন্ধকার। শেষকালে শুনতে পেল যে সূর্যের কোনো দোষ নেই, মাকে দাসীবৃত্তি করিয়ে রেখেছে মায়েরই এক বোন, যে আবার সম্পর্কে মায়ের সতীনও হয়, মানে সৎ মা অথচ মাসি। দুটো সম্পর্ক গরুড়ের সঙ্গে কদ্রুর, সৎ মাও হচ্ছে আবার মাসিও হচ্ছে। সেই জন্য কদ্রু নাকি আমার মাকে দাসী বানিয়ে রেখেছে, স্বর্গ থেকে অমৃত এনে দেব, তবে এই দাসী বৃত্তির মুক্তি ঘটবে। গরুড় উড়ে চলল স্বর্গে ইন্দ্রের কাছে। ইন্দ্র, কে হে তুমি? আমি গরুড়, বিনতানন্দন গরুড় আমি। তোমার কাছে আমি কাতর প্রার্থনা করছি দাদা, তুমি আমাকে অমৃতের ভাণ্ড দাও। সাবধান, আমায় দাদা বলে ডাকার সাহস হলো কি করে তোর? তুই একটা পক্ষী জাতি, তুই পাখি, অর্ধেকটা মানুষ অর্ধেকটা পাখি, কিন্তু পাখি তো তুই, ডানা আছে তোর। আমাকে, আমি হলাম দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ, ইন্দ্র আমার নাম, আমাকে দাদা বলে ডাকছিস কেন? তুমি তো সম্পর্কে আমার দাদা হও। তোমার পিতার নাম কি? কশ্যপ। আমার পিতার নাম কি? কশ্যপ। কশ্যপ ঋষির পুত্রই তো ইন্দ্র, আবার কশ্যপ ঋষির পুত্রই গরু। কিন্তু ইন্দ্রের মা হচ্ছেন অদিতি, আর গরুড়ের মা হচ্ছে বিনতা, শুধু মা আলাদা, বাবা এক। সেই জন্য বলছে তুমি আমাকে চিনতে পারছো না, আমি তো তোমার ভাই, তুমি খালি খালি আমার উপর রাগ করছো দাদা। শুধু অমৃতের হাঁড়িটা দিয়ে দাও, আমি ওই সাপেদের জন্য নিয়ে যাই, তারপর আবার তোমাকে এনে দিয়ে দেবো। চুপ কর, এই অমৃতের হাঁড়ি পাওয়া যাবে না, এই দেবতাদের খাদ্য, ওই সাপেদের জন্য অমৃতের হাঁড়ি দেবো না আমি। যদি না দাও দাদা, তোমার সঙ্গে কিন্তু আমি যুদ্ধ করব, কারণ আমার জীবনে দাদার থেকেও মায়ের স্থান আগে। যে কোনো মানুষের জীবনে নাকি আগে মায়ের স্থান, তারপর তো দাদার স্থান। কি বলেন? আগে দাদা, তারপর তো মা নয়, আগে মায়ের সম্মান, তারপর দাদার সম্মান। কাজে আমার মায়ের দাসী বৃত্তি ঘটান দূর করার জন্য আমার অমৃত চাই। তুমি যদি না দাও তাহলে এই করো যুদ্ধ, যুদ্ধ। শেষকালে ইন্দ্র কোন রকমের উপায় না দেখে, ইন্দ্রের কাছে যেটা সর্বশেষ অস্ত্র, বজ্র, সমস্ত অস্ত্র যদি ব্যর্থ হয়ে যায়, বজ্র কখনো ব্যর্থ হবে না। কারণ বজ্র হচ্ছে দধিচি মুনির হাড় দিয়ে তৈরি অস্ত্র। যেহেতু একজন মুনির হাড়, সেই জন্য সেটা কখনো ব্যর্থ হবে না। শেষকালে যুদ্ধে এটে উঠতে পারছে না বলে ইন্দ্র ওই বজ্র নিক্ষেপ করলো গরুড়ের উপর। আর গরুড় যেহেতু জানে যে বজ্র হচ্ছে দধিচি মুনির হাড় দিয়ে তৈরি অস্ত্র, ওই জন্য গরুড় কি করলো জানেন? বজ্রকে প্রণাম করলো। কি করলো জানেন? ওই দেখুন কি করছে। যখনই বজ্র মেরে দিয়েছে, ওই বজ্রের উদ্দেশ্যে গরুড় কি করলো? নিজের গা থেকে একটা পালক খুলে বজ্রের উদ্দেশ্যে নিক্ষেপ করল। আর যেই বজ্রের উদ্দেশ্যে নিজের একটি পালক উৎসর্গ করলো, ওই বজ্র এসে পালকটাকে পুড়িয়ে ছাই করে দিল, গরুড়ের কোনো ক্ষতি করল। এবার বজ্রের আঘাতেও গরুড় রক্ষা পেল দেখে ইন্দ্র যুদ্ধ করা বন্ধ করে দিল।
কারণ বজ্র যদি ফিরে আসে তাহলে তার সঙ্গে আর যুদ্ধ করে কোনো লাভ নেই। তাই গরুর তখন বলছে, দেখ ভাই, এইবার গরুর ভাই বলে ডাকছে, যে আমি তোর সঙ্গে যুদ্ধ কেন করলাম জানিস? এই অমৃতের ভাণ্ড যদি তোকে দিয়ে দিই, আর তুই তো অমৃত নিজে খাবি বলে নিয়ে যাচ্ছিস না, তুই তো সাপেদেরকে দিবি বলেছিস। আর সাপেরা যদি একবার অমৃত খেয়ে অমর হয়ে যায়, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কাউকে টিকতে দেবে? সারা পৃথিবীতে সৃষ্টি তত্ত্ব ওলট পালট হয়ে যাবে। সেই জন্য সাপদেরকে অমৃত যাতে না দেওয়া যায়, সেই জন্যই দিচ্ছিলাম না। ওদিকে আবার তোর মায়ের দাসিত্ব মুক্তি ঘটাতে হবে, কাজে তুই কিভাবে এই অমৃতকে সাপেদের হাত থেকে রক্ষা করবি সেটা ভাব। তখন গরুর বলছে, দাদা আমি একটা বুদ্ধি বলছি, শোনো। অমৃতের হাড়ি আমি নিয়ে যাব, সাপেদেরকে দেখিয়ে দেবো এই দেখো অমৃতের হাড়ি। তারপর তোমার ছেলে জয়ন্ত, মানে ইন্দ্রের ছেলে যে, তার নাম জয়ন্ত। এই জয়ন্তের একটা আশ্চর্য ক্ষমতা ছিল, অদৃশ্য হয়ে চলে যাওয়া। কোথাও অদৃশ্য হয়ে যাওয়াটা জয়ন্তের কাছে কোনো ব্যাপার ছিল না। তাই বলছে অমৃতের হাড়ি আমি রেখে দেব, তোমার ছেলে জয়ন্ত অদৃশ্য অবস্থায় ওই অমৃতের হাড়ি নিয়ে চলে আসবে, কেউ বুঝতে পারবে না যে অমৃতের হাড়ি কোথায় চলে গেল। এইটুকু তোমার ছেলেকে করতে বলো, কারণ আমি তো অমৃতের হাড়িটা ওখান থেকে উঠিয়ে আনতে পারবো না, আমি অমৃতের হাড়িটা নিয়ে গিয়ে রেখে দেব। তোমার ছেলে যেহেতু অদৃশ্য হতে পারে, ও যেন গিয়ে অমৃতের হাড়িটা নিয়ে আসে। তাই গরুর তখন ওই অমৃতের হাড়ি এনেছিল এবং ওই সাপেদেরকে ডেকে একটা কুশের আসন পেতে অমৃতের হাড়ি রেখেছিল। মরা কুশে অমৃতের বিন্দু ছিটিয়ে দেখিয়ে দিয়েছিল, এই দেখো মরা কুশে অমৃত ছিটিয়ে দিলাম, মরা কুশ জ্যান্ত হয়ে গেল। তাহলে এটা অমৃত, এই অমৃতের হাড়ি থাকলো কুশের উপর। এই বলে অমৃতের হাড়িটা কুশের উপরে রেখেছিল। জয়ন্ত এসে সেই অমৃতের হাড়ি নিয়ে চলে গেল। ওই জয়ন্ত এসে অমৃতের হাড়ি যখন অদৃশ্য অবস্থায় নিয়ে গেল, সাপরা বুঝতে পারলো না যে অমৃতের হাড়ি কোথায় গেল। কি গো, তুমি যে অমৃতের হাড়ি আনলে সেটা গেল কোথায়? বলে অমৃত হাড়ি বোধ হয় অদৃশ্য হয়ে যায় আপনা আপনি, আমি তো এনে দিয়েছি, সেটা তো তোমরা দেখেছো। মরা কুশকে জ্যান্ত করে দিয়েছি, তাও তোমরা দেখেছো। বলে হ্যাঁ, সেটাও দেখেছি। তাহলে এই কুশের উপরেই তো অমৃতের হাড়ি ছিল, ওইখানেই অমৃত বোধহয় বিলীন হয়ে গেছে। এই শুনে সাপেরা তখন ওই কুশ চাটতে লাগলো। কুশ চাটতে চাটতে তাদের জিহ্বা দ্বিধা বিভক্ত হয়ে গেল। তখন থেকে সাপেদের জিহ্বা বা সাপ জাতীয় যে সব প্রাণী আছে তাদের জিহ্বাগুলো দ্বিধা বিভক্ত। আর ওই যে অমৃতের হাড়িটা জয়ন্ত নিয়ে চলে গেল, সেই সময় ভারতবর্ষের 4টি জায়গায় রেখেছিল। যেখানে যেখানে ওই অমৃতের হাড়ি রেখেছিল সেখানে সেখানে একটু করে অমৃত পড়ে যায়। সেই জন্য সেই 4টি মহাতীর্থে কুম্ভ মেলা উৎসব হয়। জয়ন্ত যখন নিয়ে যায় ওই অমৃতের হাড়ি, 4টি জায়গায় বিশ্রাম দিয়েছিল। সেই 4টি জায়গা হচ্ছে হরিদ্বার, তারপর প্রয়াগরাজ মানে এলাহাবাদ, আরেকটি হচ্ছে উজ্জয়িনী, আরেকটি হচ্ছে নাসিক। ভারতবর্ষের এই 4টি জায়গায় ওই অমৃতের হাড়ি রাখা হয়েছিল। তাই সেইখানে লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস গেলে অমৃত লাভ হবে। আপনাদের আশীর্বাদে 4টি তীর্থেই কুম্ভ মেলায় আমি দর্শন করে এসেছি, প্রণাম করে এসেছি। আমার সৌভাগ্য হয়েছে ভারতবর্ষের 4টি কুম্ভ মেলাতেই যোগদান করে স্নান করে আসার, এবং মাকে সঙ্গে নিয়ে গিয়ে স্নান করিয়েছিলাম। এটা আমার বড় একটা প্রাপ্তি। সেই জন্য এই যে 4টি জায়গায় কুম্ভ মেলা অনুষ্ঠান হয় এই কারণে। কিন্তু গরুড় যখন ওই অমৃতের হাড়ি এনেছিল, সেই সময় বৃন্দাবনে ওই কদম গাছটার 3টে ডালের মাঝখানে অমৃতের হাড়িটা রেখেছিল। ওই 3টে ডালের মাঝখানে অমৃতের হাড়িটা রাখার জন্য হাড়িটা একটুখানি টলে গিয়ে এক বিন্দু অমৃত ওই গাছটায় পড়ে যায়। সেই জন্য বৃন্দাবনের মধ্যে ওই গাছটি হাজার হাজার বছর ধরে বেঁচে আছে। সেই গাছটা এখনো আপনারা দর্শন করবেন বৃন্দাবনে গেলে, গরুড় যে গাছে অমৃত রেখেছিল। তাই সেই কালীদহের গাছের একদম যমুনার তীরেই কালীদহ ঘাট। তাহার উপরে ভাই পাখি যদি উড়ে যায় পড়ে তাহা তেজিয়া পরাণ, বিষ বিষয়থ লিছে জলে
কোন পশু যদি যায় কুলে, বিষয়ুথ লিছে জলে, প্রাণী যদি যায় কুলে, বিষের বাতাস পাইয়া মরে, তারা বিষের বাতাস পাইয়া মরে। ওমা স্থাবর জঙ্গম কত, কুলে মরি আছে সতরে, স্থাবর জঙ্গম যত, কুলে মরি আছে কত রে। কালিদহের বিষ জল সহিতে না পারে, ওই বিষ জল সহিতে না পারে। বিষের জ্বালায় জ্বালায় অঙ্গ জলে, জ্বালায় জ্বালায় অঙ্গ জলে। বলি কেউ তো সেথায় যেতে না রে, বিষের জ্বালায় জ্বালায় অঙ্গ জলে, কেউ তো সেথায় যেতে না রে, জ্বালায় জ্বালায় অঙ্গ জলে। কালীয় নাগ যেখানে বাস করছে তার ভয়ঙ্কর বিষে মিশ্রিত হয়ে গিয়ে ওই বিষ জলে এত জ্বালা, তীরে কত বৃক্ষ মৃত হয়ে পড়ে আছে, কত পশু পাখি মৃত হয়ে পড়ে আছে, শুধু ওই অক্ষয় কদম্ব বেঁচে আছে, যেহেতু ওর গায়ে অমৃত আছে, ওকে কেউ মারতে পারে না। ওদিকে হলো কি জানেন, প্রাণ গোবিন্দ খেলা করতে করতে আজকে এসেছে কালীদহ ঘাটের একটু দূরেই খেলা করছেন। শ্রীরাম সুদাম দাম্ব সুদামকে নিয়ে এসেছেন, কিন্তু দাদা বলাই আজকে আসেনি। মায়েরা একটা জিনিস খেয়াল রাখুন, যেদিনকে কালীয় দহে শ্রীকৃষ্ণ গিয়েছিলেন সেই দিনটায় বলরামের জন্মদিন ছিল। সেই দিনটাতে কিন্তু বলরামের জন্মদিন ছিল বলে মা রোহিণী বলরামকে সারাদিন ভালো মন্দ খাওয়াবেন, অনেক অনুষ্ঠান আছে তো, ওই জন্য বলরামকে যেতে দেননি। আর বলরামকে যেতে দেননি বলেই সেই সুযোগটা কৃষ্ণ কাজে লাগিয়েছে। কারণ দাদা বলরাম সঙ্গে আসলে কোনো মতেই কৃষ্ণকে ওই কালীদহের তীরে যেতে দিতেন না। আর দাদার কথা শুনবে না এমন ভাই তো কৃষ্ণ নয়। সেই জন্য দাদা বলরাম আজকে আসেনি বলে সুযোগটা কৃষ্ণ কাজে লাগিয়েছে। আসেনি কেন না, আজকে হচ্ছে বলরামের জন্মদিন। দিনটা কোন দিন, তিথিটা আপনাদেরকে বলে দিই, সারা জীবন মুখস্থ রাখার মতন দিন। আপনাদের জানা আছে তিথিটা, কিন্তু ওই দিনটা যে বলরামের জন্মদিন সেটা সবার জানা নেই। যে দিনটাকে সারা ভারতের লোক বলে রাখি পূর্ণিমা, যে দিনটাকে সারা ভারতের লোক বলে রাখি পূর্ণিমা, রাখি বন্ধন উৎসব হয়, বৈষ্ণব জগতে সেই পূর্ণিমাটার নাম হচ্ছে ঝুলন পূর্ণিমা। সাধারণ মানুষের কাছে যেটা রাখি পূর্ণিমা, বৈষ্ণবদের কাছে সেটা ঝুলন পূর্ণিমা। কারণ ওই দিন রাধা কৃষ্ণের ঝুলন লীলা সাধন হয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে ওই দিনই বলরামের জন্মদিন, আর ওই দিনই কালীয় দমনের দিন। কাজে এই ভারতবর্ষের যে তিথি মাহাত্ম্য, তিথি মাহাত্ম্যের মধ্যে এই তিথিটার এতটাই গুরুত্ব যে একটা তিথিতে চারটে বড় বড় ব্যাপার। ওই দিন রক্ষাবন্ধন উৎসব, ওই দিন ঝুলন লীলা, আবার ওই দিন বলরামের জন্মদিন, আবার ওই দিন কালীয় দমনের দিন। দিনটা কোনটা না, শ্রাবণ মাসের পূর্ণিমা। শ্রাবণ মাসের পূর্ণিমা, বৈশাখ মাসের পূর্ণিমা হয় বুদ্ধ পূর্ণিমা, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা হয় স্নান যাত্রার পূর্ণিমা, আষাঢ় মাসের পূর্ণিমা হয় গুরু পূর্ণিমা, আর শ্রাবণ মাসের পূর্ণিমাটা হচ্ছে এই ঝুলন পূর্ণিমা বা বলরামের জন্মদিন বা রাখি বন্ধন উৎসব বা কালীয় দমনের দিন। ওই দিনকে আজকে ভগবান শ্রীকৃষ্ণ খেলায় এসেছেন বন্ধু বান্ধবদের সঙ্গে। বলরাম দাদা নেই, আজকে আমি কালীয় দমন করব, কারণ সারা বছরে আর কোনোদিন সুযোগ পাবো না। তাই খেলিতে বিনোদ খেলা হলো শ্রম সবাকার, খেলিতে বিনোদ খেলা হলো শ্রম
সবাকার খেলিতে বিনোদ খেলা হলো শ্রম সবাকার শ্বেত বিন্দু অঙ্গে ঝরে হলো পিপাসায় কাতর। শ্বেত বিন্দু অঙ্গে ধরে পিপাসায় কাতর আজ শুকনো মুখ প্রাণে চেয়ে কহয়ে সবাই ওই শুকনো মুখ প্রাণে চেয়ে কহিছে সবাই কানাই কানাই অনেকক্ষণ জল খাইনি রে, পিপাসায় যেন বুকটা ফেটে যাচ্ছে। পিপাসায় প্রাণ যায় রক্ষা করো ভাই, পিপাসায় প্রাণ যায় রক্ষা করো ভাই প্রাণের কানাই বলে দে রে, প্রাণের কানাই বলে দে রে কোথা গেলে জল খেতে পাবো, প্রাণের কানাই বলে দে রে কোথা গেলে জল খেতে পাবো ওরে পিপাসায় আজ প্রাণ যায় ভাই, কোথায় গেলে জল বলে দে পিপাসায় প্রাণ যায় ভাই কোথা গেলে জল খেতে পাবো প্রাণের কানাই বলে দে পিপাসায় প্রাণ যায় উপায় বলো ভাই কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, এখন পরিষ্কার জলের দিকে যদি পাঠিয়ে দিই আমার বন্ধুদেরকে, তাহলে তো কালিও দমন হবে না। তাই আমি বরং এদেরকে বলি যে কালিদহে যা, সেখানে জল পাওয়া যায়, জল পাওয়া যায় বলে যা ওই কালিদহের দিকে যা। তাই সখাগণের কথা শুনি শ্যাম বিনোদিয়া, শ্যাম বিনোদ কালিও দমন লাগি চিন্তন করিয়া, চিন্তন করিয়া কালিও দমন লাগি চিন্তন করিয়া চিন্তন করিয়া যখনই শ্রীরামকে বললেন, রে শ্রীরাম ওই যে কালিদহ, এ সুবল ওই যে কালিদহ, এ সুদামা ওই যে কালিদহ, ওইখানে নাকি জল আছে শুনেছি। আমি ওখানে যাইনি কোনোদিন, কারণ বলাই দাদা আমাকে কোনোদিন যেতে দেয়নি, কিন্তু শুনেছি ওটা বিরাট বড় জলাশয়, চল তো গিয়ে দেখি। বন্ধুদের সঙ্গে যখনই ওই জলাশয়ের তীরে গিয়েছে, শ্রীরাম সুদাম তো জানে না ওটা বিষ জল, তাই করলো কি, কালিদহের বিষ জল পান করি সবে, ওই কালিদহের বিষ জল পান করি সবে বিষে অঙ্গ জর জর লুটাইলো তবে, বিষে অঙ্গ জর জর লুটাইল তবে কালিদহের বিষ জল পান করে কানাই, কানাই রে একই জল খেলাম রে কানাই, সারা গা যেন জ্বলে যাচ্ছে, সারা গা যেন জ্বলে যাচ্ছে। ওরে আমি মরে যাব তাতে দুঃখ নেই কানাই, কিন্তু তোর এই চাঁদ মুখ আমি তো আর দেখতে পাবো না মরে গেলে। ওই দেখ ওই দেখ, ওইখানে আবার ধবলি সমলি জল খাচ্ছে, ওরে ওদেরকে বাঁচানে। ওই বিষাক্ত জল পান করে শ্রীরাম সুদাম সকলে লুটিয়ে পড়ল যমুনার তীরে, কালিদহের তীরে সবাই লুটিয়ে পড়ল। আর ধবলি শ্যামলি ওই জল পান করতে গিয়ে দূর থেকে কালিও নাগ দেখছে যে মানুষগুলোকে পরে খাবো, ওই বড় একটা গরু আসছে, ওইটাকে আগে আমি গিলে খাবো। ফনা বিস্তার করি কালিও আইলো, ওই ফনা বিস্তার করি কালিও আইল ফনা বিস্তার করি কালিও আইল ওই ফনা বিস্তার করি কালিও
কালিও আইলো দাস অনন্ত ডরে কাঁপিতে লাগিল। দাস অনন্ত ডরে কাঁপিতে লাগিল। যখনই ধবলি শ্যামলীকে লেজের মধ্যে বেষ্টন করে নিয়ে কালীয় নাগ গভীর জলে চলে গেল। আর কি গোবিন্দ থাকতে পারে? গোবিন্দ, গো মানে গরু, গো মানে পৃথিবী, গো মানে ইন্দ্রিয়। গরুকে ভালোবাসেন শ্রীকৃষ্ণ, সেই জন্য কৃষ্ণের এক নাম গোবিন্দ, বিদ ধাতুর সঙ্গে যুক্ত, মানে গরু সম্পর্কে, গরুর ভালো মন্দ নিয়ে যে সবসময় চিন্তা করে সেই হচ্ছে গোবিন্দ। তাই যখনই ওই গরু বাছুরকে নিয়ে চলে গেল কালীয় নাগ লেজে গুটিয়ে, আর গোবিন্দ থাকতে পারলেন না। উঠলেন ওই যে কদম গাছ, সেই কদম গাছে প্রাণ গোবিন্দ উঠছেন, কদম গাছে উঠছেন, বলছেন ওরে কালীয় নাগ, আজকে তোর একদিন কি আমার একদিন, তোর একদিন কি আমার একদিন। এই চিন্তা করে গোবিন্দ কদম গাছে উঠছে। কালীয় নাগ ওইখানে এলো কি করে? কালীয় নাগ এলো কি করে? ওই যে গরুড় যখন অমৃতের হাড়ি এনে দিল মাকে, ওইখানে আজ পর্যন্ত আমি কিন্তু কাহিনীটাকে আটকে রেখেছিলাম, এবার ওখান থেকে আবার শুরু করছি। গরুড় যখন অমৃতের হাড়ি এনে দিল মাকে, সব বিনোদ কদ্রুকে ডেকে বলছে, মাসি তুমি বলেছিলে অমৃতের হাড়ি তোমার ছেলেদের জন্য এনে দিতে পারলে মাকে দাসী বৃত্তি থেকে মুক্তি ঘটাবে, আমার সামনে বলো আজ থেকে মা মুক্ত হলো। কদ্রু বলছে ওই তো অমৃতের হাড়ি দেখতে পাচ্ছি, আমার ছেলেরা ওই অমৃত পাবে, তাই তোর মা আজ থেকে দাসী বৃত্তি থেকে মুক্ত, মুক্ত, মুক্ত। যেই না কদ্রু বলে দিল বিনতা আজ থেকে মুক্ত, গরুড় কি শুরু করলো জানেন? একটা একটা সাপ ধরে খেতে লাগলো। কারণ গরু তো পাখি, পক্ষী জাতির খাদ্য তো পোকামাকড়, সাপও পক্ষী জাতির খাদ্য। সেই জন্য গরুড় করলো কি, এক একটা সাপ খেতে লাগলো। পেট ভরে গেলেও সাপ খাচ্ছে, কারণ গরুর মনে মনে চাইছে যে যার মা আমার মাকে কষ্ট দিয়েছে, ওই প্রজাতিটাকেই আমি বাঁচিয়ে রাখবো না, সব সাপ খেয়ে শেষ করবো। এই ভেবে গরুড় শুরু করেছে এক ধার থেকে সাপ খেতে 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 সাপের একেবারে বংশনাশ করে দিতে শুরু করেছে। শেষকালে কদ্রু বিনতাকে বলে, দিদি আমি না হয় অন্যায় করেছি, কিন্তু আমার অন্যায়ের সাজা আমার সন্তানরা পাবে। দোষ করেছি আমি, আর আমার সন্তানদেরকে কষ্ট দিচ্ছে তোমার ছেলে, তোমার ছেলেকে নিষেধ করো, ও যেন আর আমার ছেলেদেরকে না খায়। তখন বিনতা বলছে, ওরে গরুড়, তুই এইভাবে সর্পকুল ধ্বংস করে দিস না। বলছে, মা তোমাকে কষ্ট দিয়েছে ওই সাপেদের মা, ওদেরকে আমি বাঁচিয়ে রাখবো না। বলে, না বাবা, ওরা অন্যায় করেছে বলে তুমি অন্যায় করবে, এটা তাহলে তুমি বিষ্ণু ভক্ত হলে না, তুমি তো বিষ্ণুকে পিঠে করে নিয়ে বেড়াও, তোমার ভেতর বৈষ্ণবতা কই? সে কথা যদি বলো মা, তাহলে সাপ তো আমার খাদ্য, আমার খাদ্য আমি খাবো, সেটা কেউ বাধা দিতে পারবে? বলে, শোনো, সাপ যদি তোমার খাদ্যই হয়, তুমি একটা করে সাপ রোজ খাবে। কদ্রু তখন বিধান করে দিল যে আমার সন্তানদের মধ্যে একটা করে সর্প রোজ তোর জন্য আমি পাঠাবো, কিন্তু আমার সব সর্পকে তুই খেয়ে শেষ করে দিস না। তাই গরুড়ের খাদ্য হিসেবে একটা করে সাপ রোজ আসতো। তো একটা করে সাপ গরুড়ের খাদ্য হিসেবে রোজ আসতো। একদিনকে ওই কালীয় নাগের পালা পড়েছে। কালীয় নাগের যেদিন পালা পড়েছে, কালীয় নাগ তো জানে আজকে গরুড় আমাকে খেয়ে ফেলবে, তাই মনের দুঃখে কালীয় নাগ গরুড়ের খাদ্য হয়ে গরুড়ের কাছে যাবার চেষ্টা করছে। দূর থেকে দেখছেন নারদ মুনি, উনি তো সব জানেন। উনি মনে মনে চিন্তা করছেন, এই কালীয় নাগকে যদি গরুড় খেয়ে শেষ করে দেয়, তাহলে তো বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এসে যখন লীলা করবেন, আমি তো কালীয় দমন লীলা দেখতে পাবো না। তাই সব সাপের মৃত্যু ঘটলেও কালীয়র মৃত্যু ঘটানো যাবে না, কালীয় নাগকে বাঁচাতেই হবে। তাই নারদ মুনি এসে কালীয় নাগকে বলল, শোনো কালীয়, গরুড় তোমাকে খেতে পারবে না,
তুমি এখনই চলে যাও বৃন্দাবনে, যমুনার তীরে দেখবে একটা নতুন হ্রদ তৈরি হয়েছে, যে হ্রদটা যমুনা থেকে বিচ্ছিন্ন অথচ যমুনার জলেই তৈরি হয়েছে। ওইখানে গিয়ে তুমি বাসা করো। ওইখানে সৌভরী মুনির আশ্রম আছে, আর ওই সৌভরী মুনির আশ্রমে গরুড় কোনোদিনই যেতে পারবে না, তাই ও কোনোদিন তোমাকে খেতে পারবে না। বলছে কেন সৌভরী মুনির আশ্রমে গরুড় যেতে পারবে না কেন? ওইখানে সৌভরী মুনির আশ্রম আছে, সৌভরী মুনির আশ্রমে গরুড় যেতে পারবে না কেন? এই সৌভরী মুনি ছিলেন বিরাট প্রভাবশালী একজন মুনি। এই সৌভরী, তার এত বড় ক্ষমতা ছিল যে ওই মান্ধাতার পুত্র যুবনাশ্বের, মান্ধাতা নাম শুনেছেন তো? কোনো জিনিস পুরনো হলে বলে মান্ধাতা যুগের জেরে। মান্ধাতা ছিলেন আমাদের ভারতবর্ষেরই প্রাচীন একজন রাজা। সেই মান্ধাতার পুত্র যুবনাশ্বের 50টি কন্যা ছিল। তো একবার সৌভরী মুনি জানতে পারলেন যে পাশে স্ত্রী না থাকলে কোনো কোনো যজ্ঞ করা যায় না। কিছু কিছু যজ্ঞ আছে বাবা, পাশে স্ত্রী না থাকলে সেই যজ্ঞ করা যায় না। তাই সৌভরী মুনি ওই রাজার কাছে গিয়ে বলেছিলেন, আপনার তো 50টি মেয়ে আছে, একটি মেয়ের সঙ্গে আমার বিয়ে দিন, আমার স্ত্রী পাশে থাকলে আমার যজ্ঞ করতে সম্পূর্ণ হবে। তখন রাজা ভাবলেন যে সর্বনাশ, এই মুনি ঋষির গলায় আমার মেয়েকে তুলে দেওয়ার থেকে মেয়েকে কি মুনি ঋষির গলায় মেয়েকে তুলে দিতে আছে, তার থেকে এক কাজ করি, মুনি ঋষিকে যদি ফিরিয়ে দিই সেটাও আবার মুনি ঋষিকে অসম্মান করা হবে, অভিশাপ দিয়ে দিতে পারে। তাই বলছে যে শুনুন মুনিবর, আপনার সঙ্গে আমার কন্যার বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই, তবে মেয়েরা বড় হলে মেয়েদের একটা ইচ্ছার মূল্য থাকে। তাই আমার মেয়েরা যেহেতু বড় হয়েছে, আমি স্বয়ংবর সভা ডাকবো, সেই স্বয়ংবর সভায় আপনিও উপস্থিত হবেন। আমার মেয়েদের মধ্যে কারোর যদি আপনাকে পছন্দ হয়, সে আপনার গলায় মালা দিলেই তার সঙ্গে আপনার বিয়ে হয়ে যাবে। স্বয়ংবর সভার দিনে আপনি আসবেন। এবার ওই 50 জন রাজকন্যার স্বয়ংবর সভা ডাকা হয়েছে। 50 জন রাজকন্যার স্বয়ংবর সভায় যখন সৌভরী মুনি আসবেন, মনে মনে ভাবলেন যে সব রাজপুত্ররা আসবে রাজকন্যাদের বিয়ে করার জন্য, তার মধ্যে আমি যদি একজন এই মুনি ঋষি লোক, মুনি ঋষি আর রাজপুত্র তো একরকমের হবে না। রাজপুত্র দেখতে কত সুন্দর হবে, আর মুনি ঋষি তো তপস্যা করতে করতে তার শরীরটা একেবারে কাঠখোট্টা শুকনো শরীর হবে। কাজেই রাজপুত্রদের মধ্যে যদি একজন মুনি ঋষি ঢুকে পড়ে, তাকে তো কেউ পছন্দ করবে না। তাই তখন সৌভরী মুনি করলেন কি জানেন? আসামে একটা বড় তীর্থ আছে, তার নাম মদন কামদেব। ওইখানে মদন দেবের উপাসনা হতো এককালে। মদন দেবতার মন্দির আছে, এখন অবশ্য সেখানে কোনো পুজো আচ্চা হয় না, কিন্তু মন্দিরের ভগ্নাবশেষ ওইখানে এখনো আছে। ওই মদন দেবতার মন্দিরে গিয়ে সৌভরী মুনি বললেন, হে মদন দেব, আমি আপনার তপস্যা করছি, আপনার মতন আমাকে সুন্দর করে দিন। তখন সৌভরী মুনি মদন দেবতার তপস্যা করে মদন দেবতার মতন সুন্দর হয়ে গেলেন। এত সুন্দর দেখতে হলো সৌভরী মুনি, যখন ওই 50 জন রাজকন্যার স্বয়ংবর সভায় এসেছে, এত রাজপুত্র এসেছে, কারোর গলায় মালা পড়ল না। 50টি মেয়েই ওই সৌভরী মুনির গলায় গিয়ে মালা দিয়েছিলেন। এমন প্রতাপশালী প্রভাবশালী ঋষি মুনি ছিলেন সৌভরী। সেই সৌভরী মুনি ওই বৃন্দাবনের যমুনার তীরে, যেখানটায় হ্রদ তৈরি হয়েছে, যমুনার জলে তৈরি, যমুনা থেকে বিচ্ছিন্ন হ্রদ, ওই তীরে বসে তিনি তপস্যা করতেন। তো ওই তীরেই তো ওই গাছটা আছে, যে গাছে গরুড় এসে অমৃতটা রেখেছিল। তো অমৃত রেখে যখন গরুড় জলের কাছে গিয়েছিল, দেখেছিল শোল মাছ খেলা করছে। শোল মাছ খেলা করছে, একটা বড় শোল মাছ আর তার সঙ্গে সঙ্গে বাচ্চা শোল মাছ, মানে বাচ্চাদেরকে নিয়ে মা শোল মাছটা খেলা করছিল। এবার এই যে বাচ্চাদেরকে নিয়ে মা শোল মাছ খেলা করছিল, এটা প্রতিদিনই খেলা করে, আর সৌভরী মুনি ওই দর্শন করে আনন্দ পান। কিন্তু গরুড় যখন সেখানে চলে এসেছে, গরুড় তো জানে না ওসব। গরুড় ওই শোল মাছ দেখে আর লোভ সামলাতে পারেনি, ওই শোল মাছ দেখে বাচ্চাগুলোকে ধরে ধরে একটা একটা করে খাচ্ছে। এবার মায়ের সামনে যদি কোনো সন্তানকে হত্যা করা হয়, তাহলে সেই মা কত কষ্ট পায়।
যখন ওই বাচ্চা শোল মাছগুলো ধরে ধরে গরুড় খাচ্ছে, শেষকালে বড়টাকে খাবে বলে রেখে দিয়েছে, সেই সময় সৌভরি মুনি এসে হাজির হয়েছে। গরুড়, এ তুই কি সর্বনাশ করলি? প্রতিদিন আমি যখন এখানে ধ্যানে বসি, সামনে দেখি জলের মধ্যে ওই মাছটি খেলা করে তার বাচ্চাদেরকে নিয়ে। ওই মাছটার মধ্যে আমি বিশ্ব মাতৃকার রূপ দেখতে পাই। আমি মনে মনে চিন্তা করি, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৃষ্টিকরী জননী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে যে মা, সে তার সন্তানদেরকে নিয়ে এইভাবেই খেলা করছে। ওই মাছ যখন বাচ্চাদেরকে নিয়ে খেলা করে, আমি তার মধ্যে বিশ্ব মাতৃকার রূপ দেখতে পাই। আর তুই তাদেরকে ধরে ধরে আমার সামনে খাচ্ছিস, মায়ের সামনে সন্তানকে হত্যা করছিস। এখনই আমার অভিশাপ তোর। যেই না অভিশাপ দিতে গিয়েছে সৌভরি মুনি, অমনি গরুড় তখন সৌভরি মুনির দুটি পায়ে জড়িয়ে ধরেছে। দেখুন বাবা লীলা, যে গরুড় ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে এসেছে, সে কিন্তু সৌভরি মুনির পা জড়িয়ে ধরেছে, যুদ্ধে গেল না। কারণ ভারতবর্ষে দেবতার উপরে মুনি ঋষির সম্মান, দেবতার উপরে মুনি ঋষির সম্মান। তাই ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করেছে গরুড়, কিন্তু সৌভরি মুনির সঙ্গে যুদ্ধে গেল না। তার পা জড়িয়ে ধরে বলছে, মুনিবর, আমি তো জানি না যে আপনি এইখানে বসে ওই মাছগুলো যখন খেলা করে তাদের দেখে আপনি বিশ্বমাতার কথা চিন্তা করেন। আমি কি করে জানবো এটা? আর দ্বিতীয় কথা, আমি জাতিতে পক্ষী, আর পক্ষী জাতির খাদ্যই তো মাছ। মাছরাঙা পাখি, কোনো বক বা যেসব পাখি মাছ খায়, তারা যদি কোনো জায়গায় গিয়ে মাছ খায়, সেটা কি তার পাপ হবে? সেটা তো তার খাদ্য। তা আমি হলাম পক্ষী জাতি, মাছ তো আমার খাদ্য। আমি যদি আমার খাদ্য খাই, সেখানে আমি অপরাধটা কি করলাম? এই কথা শুনে সৌভরি মুনি শান্ত হয়ে বললেন, ঠিক কথা, তুই পক্ষী জাতি, তুই মাছ খেয়েছিস, তাতে তোর কোনো পাপ নেই। আর আমি যে ওই মাছগুলোকে দেখে আমার জগৎ জননীর কথা চিন্তা করি, সেটাই বা তুই জানবি কি করে? কাজে তোর দিক দিয়ে কোনো দোষ নেই। তুই খেয়ে ফেলেছিস যখন, এখন তোর কোনো দোষ নেই। কিন্তু শুনে রাখ গরুর, কান খাড়া করে শোন, ভবিষ্যতে যদি তুই কখনো এইখানে আসিস, আমার অভিশাপ থাকলো, এইখানে দ্বিতীয়বার কখনো আসলেই তুই মাথা ফেটে মরে যাবি, মৃত্যু হবে তোর এইখানে দ্বিতীয়বার কখনো আসলে। তাই সৌভরি মুনির অভিশাপে ওইখানে গরুড় কোনোদিন যেতে পারবে না। বলে, কালীয় নাগ, তুই গরুড়ের খাদ্য হিসেবে আজকে যাচ্ছিস তো, পালিয়ে যা। ওই সৌভরি মুনির আশ্রমের লাগোয়া যে সরোবর, ওইখানে গিয়ে তুই বাসা তৈরি কর, কারণ ওখানে গরুড় কোনোদিন যাবে না। আর নারদ মুনি তো মনে মনে জানে গরুড় এখানে কোনোদিন আসবে না ঠিকই, কিন্তু এইখানেই শ্রীকৃষ্ণ এসে লীলা করবেন, আর এই কালীয় দমন লীলা সেদিন আমরা দেখতে পাব। তাই দেখি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশন। কালীয় নাগ ছুটে আসছে দেখে, কালীয় নাগকে দমন করার জন্য গোবিন্দ আমার ওই কদম গাছে উঠলেন। দেখি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশন, ওই দেখি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশন। উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে। তাহার উপরে চড়ি ঘনমাল ষাট মারি, তাহার উপরে চড়ি ঘনমাল ষাট মারি। তাহার উপরে চড়ি একটি শোভারে, একটি শোভারে, একটি শোভারে, একটি শোভারে। তাহার উপরে চড়ি তাহার উপরে চড়ি ঘনমাল ষাট মারি। ঝাঁপ দিলা কালী দহ জলে, আহারে ঝাঁপ দিলা কালী দহ জলে।
জলে। কৃষ্ণ গোবিন্দ আমার ওই কদম গাছে উঠে কালীয় দমন করার জন্য যেই ঝাঁপ দিয়েছেন, কালী দহের গভীর জলে কালীয় নাগের সঙ্গে তার দ্বন্দ্বযুদ্ধ শুরু হলো। কালীয় নাগের সঙ্গে যখন শ্রীকৃষ্ণের দ্বন্দ্বযুদ্ধ শুরু হলো, শ্রীকৃষ্ণ কি করলেন? কালীয় নাগের একেবারে ফনার উপরে উঠে গেলেন। এক একটা চরণের আঘাতে মাথাটা ফেটে যাচ্ছে, ফেটে গিয়ে মুখ থেকে এমন রক্ত উঠছে, মাথার মণিটা ছিটকে গিয়ে গোবিন্দেরই চরণে পড়ছে, আর ওই মুখ থেকে রক্ত গিয়ে আকাশে উঠছে। আকাশে কালীয় নাগের রক্ত উঠে গিয়ে সেই রক্ত যখন পৃথিবীতে পড়ছে, রক্ত বৃষ্টি হচ্ছে। সারা বৃন্দাবনের লোক অবাক যে বৃন্দাবনে আমরা কোনোদিন রক্ত বৃষ্টি দেখিনি, আজকে কেন রক্ত বৃষ্টি দেখছি? আর কে বা দিবসে আধার গোকুল নগর, সঘনে কাঁপয়ে মহি। ভূমিকম্প হচ্ছে, কারণ কৃষ্ণ এক একবার করে এমন পদাঘাত দিচ্ছেন, পদাঘাতে পদাঘাতে ভূমিকম্প হচ্ছে। সঘনে কাঁপয়ে মহি, নয়ান নিমিখে রুধির বরিখে, মানে রক্তের বৃষ্টি হচ্ছে। সবাই হেরয়ে ওহি, চারিদিকে শুধু সাপ ছুটাছুটি করছে দেখা যাচ্ছে, কারণ কালীয় নাগ দমন হচ্ছে। এটা সর্পকুলে ছড়িয়ে গেছে। যে গর্তে যত সাপ ছিল তারা সবাই প্রাণের ভয়ে গর্ত থেকে বাইরে বেরিয়ে এসেছে। রাস্তাঘাটে চারিপাশে শুধু সাপ প্রাণের ভয়ে ছুটে বেড়াচ্ছে, কিলবিল কিলবিল করছে। আর কে বা দিবসে দিবসে আধার আধার গো